আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা শপিফাই এর থিম ডেমো কিভাবে আপলোড করতে হয় বা ইম্পোর্ট করতে হয় সেটা দেখছিলাম। ওটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। কেউ কোনো সমস্যা ফেস করছিলেন? আমার কথা একটু রেসপন্স করেন, ওকে? কথাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে সবার? জি জি আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, তাইলে আশা করি কারো কোনো ডেমো ইম্পোর্টে কারো কোনো আশা করি সমস্যা হয় নাই। আজকে থেকে আমরা হচ্ছে শপিফাই এর কিছু স্টোরের কিভাবে ক্লোন প্রজেক্ট গুলো করতে হয় সেটা আজকে থেকে আমরা হচ্ছে দেখবো। হ্যাঁ, তারেক ভাই আপনার ইয়াটা একটু মিউট করে দেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে আমাদের কিছু ক্লায়েন্ট আসবে আমাদের কাছে, যারা হচ্ছে আমাদেরকে কিছু স্টোরের লিঙ্ক দিবে বা ওয়েবসাইটের লিঙ্ক দিবে, যেগুলো হচ্ছে তারা ক্লোন করতে চাইবে। সো আমাদেরকে সেই ক্ষেত্রে সেই প্রজেক্ট গুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে কমপ্লিট করতে হয় সেটা হচ্ছে আজকে থেকে হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, এর আগে হচ্ছে আপনারা আমার কিছু লাইভ প্রজেক্ট দেখতে চাইছিলেন, লাইভ প্রজেক্ট কিভাবে কি করতে হয়। সো এই টাইপের একটা লাইভ প্রজেক্ট হচ্ছে আমার এখনো রানিং আছে। হ্যাঁ, যে আমার একটা স্টুডেন্ট হচ্ছে পূরণ করতে হচ্ছে। ঠিক আছে, তো সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে। উম, এই টাইপের হচ্ছে আমি অনেকগুলো প্রজেক্টই করছি। ক্লোন করার অনেকগুলো স্টুডেন্ট ক্লোন করার প্রজেক্ট আমি অনেকগুলো করছি, বাট আমার আপাতত হচ্ছে একটা প্রজেক্ট রানিং আছে। সেটা হচ্ছে এই যে হেই শেপ যে অ্যাস্ট্রুটটা আছে, আমার একটা ক্লায়েন্ট এই যে হেই শেপ যে অ্যাস্ট্রুটটা আছে, এই অ্যাস্ট্রুট হচ্ছে একটা ক্লোন চাচ্ছিল। বাট ও হচ্ছে এই যে অ্যাস্ট্রোটা কিন্তু কিসে আছে, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? বাট ওর জন্য হচ্ছে ও বলছে এই অ্যাস্ট্রোটা তুমি করে দিবে, বাট এটা হচ্ছে ইয়া করতে হবে, আহ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইয়া করে দিতে হবে, কনভার্ট করে দিতে হবে। সো সেটার জন্য আমি যে এই যে ট্যাক্স যেগুলো আছে এগুলা হচ্ছে ইয়া দিয়ে করে ফেলছিলাম, গুগল ট্রান্সলেট দিয়ে হচ্ছে ইজিলি করে ফেলতে পারছি। তো এই অ্যাস্ট্রোটা যদি আমি একটু দেখাই, এই যে এই স্টোরটা আমার আপাতত প্রায় কমপ্লিটের দিকে, বাট হালকা পাতলা কিছু মডিফিকেশন করতে হবে আর কি। এই যে দেখেন, এই স্টোরটা পুরোপুরি হচ্ছে ও ইয়া করতে চাইছিল, পুরোপুরি ক্লোন করতে চাইছিল, বাট আমি বলছি এটা হচ্ছে একটা কাস্টম মেড একটা স্টোর। হ্যাঁ, এটা হচ্ছে ওরা ইয়া দিয়ে করছে, ওরা কাস্টম কোডিং করে নতুন থিম বানায় ওদের নিজের জন্য, হচ্ছে এই স্টোরটা করছে। সো এটা যেহেতু নির্দিষ্ট কোনো থিম নাই, সেজন্য হচ্ছে এটা পুরোপুরি যদি আমি কপি করতে যাই তাহলে আমাকে কাস্টম কোডিং করে কাস্টম ভাবে একটা থিম বানাই, হচ্ছে আমার পুরোপুরি ক্লোনটা করতে হচ্ছে। বাট যেহেতু আমার ওর বাজেটটা হচ্ছে অত বেশিও ছিল না, আহ, যার কারণে হচ্ছে আমি তো আর ওই বাজেটে কাস্টম একটা ইয়া বানাই দিব না, কাস্টম একটা লেআউট বানাই দিতে পারবো না। যার জন্য হচ্ছে আমি মোটামুটি যে যতটুকু মিলাইতে পারি ততটুকু আমি বলছি আমি তোমাকে এই বাজেটের মধ্যে 100% পুরোপুরি পূরণ করে দিতে পারবো না, বাট আমি মোটামুটি 90% বা 85% এই টাইপের কিছু একটা হচ্ছে পূরণ পাবা তুমি। তো ওটাতে ও রাজি ছিল। তো দেখেন, ও মোটামুটি সবগুলা প্রোডাক্টই কিন্তু সেম। হ্যাঁ, ও আমাকে জাস্ট এই ওয়েবসাইটটা লিংক দিছে, লিংক দেওয়ার পর আমাকে বলছে এই ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলা আছে সবগুলা তুমি নিবা, টপ ডেসক্রিপশন বা যা আছে সবগুলা নিতে পারবে, সমস্যা নেই। জাস্ট আমাকে কন্টেন্ট গুলো নিতে পারবে, সমস্যা নেই। জাস্ট আমাকে এই ওয়েবসাইটটা ইয়াতে স্প্যানিশে কনভার্ট করে তুমি আমাকে একটা ওয়েব স্টোর বানিয়ে দিবা। বুঝা গেছে? তো এই স্টোরটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেন মোটামুটি হালকা পাতলা কিছু চেঞ্জেস রাখছো। সো এই যে দেখেন, এগুলা হচ্ছে আমি কি করে দিছি, স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে দিছি। এন্ড বাকি সব জিনিস কিন্তু হালকা পাতলা হয়তো একটু পার্থক্য থাকতে পারে, এতে আমি হচ্ছে ইয়ার টিমটা ইউজ করছিলাম, মিনিমাম টিমটা ইউজ করছিলাম। বাট মোটামুটি হচ্ছে আমি যতটুকু পারছি হুবহু সেম রাখার ট্রাই করছি। বুঝা গেছে? আমার কথা শোনা যাচ্ছে? জি বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাইলে এরকম আপনাদেরও দেখবেন অনেক ক্লায়েন্ট আসবে যারা হচ্ছে কোনো একটা স্টোরের লিঙ্ক দিয়ে আপনাকে বলবে এই স্টোরটা ক্লোন করে দাও। বুঝা গেছে? সো এছাড়াও আমি অনেকগুলা প্রজেক্ট আছে, আপাতত আর দেখাচ্ছি না, আরেকটা প্রজেক্ট দেখাই।
সেটা হচ্ছে এই যে গ্যালাক্সি জিরো যে ওয়েবসাইটটা স্টোরটা আছে, যেটা আমি আপনাদেরকে শুরুর দিকে দেখেছিলাম, এটাও মোটামুটি হচ্ছে কিছু স্টোরের ক্লোন। হ্যাঁ, এই হোম পেজটা হচ্ছে কয়েকটা স্টোর থেকে, ও আমাকে কয়েকটা লিঙ্ক দিয়েছিল, ওগুলা থেকে মোটামুটি আমি মিলাই জুলাই হচ্ছে এই স্টোরটা বানাইছিলাম। এটা হচ্ছে হাইলি বাজেটের একটা স্টোর। হ্যাঁ, এটাতে কিন্তু অনেক কাজ করা হয়েছে। আহ হচ্ছে এর ছাড়া হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো কাস্টম পেজ বানানো হয়েছে। কাস্টম পেজ যদি দেখাই, এই কাস্টম পেজের আমি একটা লিঙ্ক পাইছিলাম। এখানে যদি আমি হেলথ বেনিফিটটা দেখাই, হেলথ বেনিফিটটা দেখেন। হ্যাঁ, ও আমাকে জাস্ট এই লিঙ্কটা দিছিল। এই লিঙ্কটা আমি অনেক কষ্ট, এটা কিন্তু আমার অনেক আগের প্রজেক্ট। হ্যাঁ, এটা অনেক কষ্ট করে বাইর করছি আমি লিঙ্কটা। তো আহ এই লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটার মতো আমাকে কি করতে হয়েছে, হুবহু কাস্টম কিছু পেজ ক্রিয়েট করতে হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এখনো কাস্টম ভাবে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় তা কিন্তু দেখিনি। হ্যাঁ, আমরা জাস্ট দেখছি কি, আমরা জাস্ট পেজ অ্যাড করে, আমরা পেজের মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে লেখা দিয়ে আমরা কি করছি, ট্যাগস অ্যাড করে জাস্ট পেজগুলো আমরা বানাই দিছি। হ্যাঁ, সো আমাদের পেজ সবগুলোর ডিজাইন কি হচ্ছে, সবগুলাই কিন্তু সেম হচ্ছে, তাই না? বাট এক্ষেত্রে অনেক সময় কি হইতে পারে, আমাদেরকে কাস্টম কিছু পেজ চাইতে পারে। হ্যাঁ, ধরেন আমার টার্মস এন্ড কন্ডিশন আর রিফান্ড পলিসি সবগুলা সেম থাকবে, বাট মাঝখান দিয়ে ধরেন এই টাইপের কিছু একটা চাইতে পারে, যেটা হচ্ছে হেলথ বেনিফিট হইতে পারে, সোনা বেনিফিট, এই টাইপের কিছু একটা কি চাইতে পারে, পেজ চাইতে পারে। সো সেই পেজগুলো আমরা কিভাবে বানাবো সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো। ওকে, সো এভাবে দেখেন এই এটা কোথায় গেল, এটা এটা এই পেজটা যদিও আমি কাস্টম কোডিং করে করছিলাম। সো তারপরেও যদি দেখাই, এভাবে আমাকে কিছু লিঙ্ক দিছিল। লিঙ্ক দেওয়ার পর আমি কি করছি, ওই লিঙ্কের মতো করে মোটামুটি দেখেন এটা পুরোপুরি হুবহু আমাকে করতে হয়েছে, যেহেতু এটার স্টোরটার বাজেট ছিল, এটা অনেক হাই বাজেটের একটা স্টোর, যার কারণে হচ্ছে আমি কাস্টম কোডিং করে এই এই স্টোরটা হচ্ছে ডিজাইন করে দিয়েছিলাম। বাট আমরা হচ্ছে আপাতত যেহেতু কাস্টম কোডিং এর বিষয়াদি নিয়ে কাজ করব না, সেহেতু আমরা অন্য একটা দেখি, পেজ দেখি। এই পেজটাও দেখেন, সোনা বেনিফিটেড পেজটা, এই পেজটাও হচ্ছে কাস্টম ভাবে বানাইছিলাম। ও হচ্ছে আমাকে একটা লিঙ্ক দিয়েছিল, আমি লিঙ্কটা খুঁজে পাচ্ছি না। আমি অনেক খুঁজছিলাম বাট এই লিঙ্কটা পাচ্ছি না। তো এটাও হচ্ছে একটা আমি, ও আমাকে কোনো একটা পেজের লিঙ্ক দিছিল, সেই লিঙ্ক থেকে হচ্ছে এই জিনিসটা, এই পেজটা হচ্ছে আমি করছিলাম, ক্লোন করছিলাম। তো এভাবে হচ্ছে আপনাদের কাছে আহ কিছু ক্লায়েন্ট আসবে যারা হচ্ছে কিছু পেজের হোক, কিংবা কিছু প্রোডাক্ট পেজের হোক বা হোম পেজের হোক, এই টাইপের কিছু জিনিসের কি চাইতে পারে, ক্লোন চাইতে পারে। অথবা অনেকে আসবে যে, যেমন ধরেন হেই শেপে যেটা বললাম, পুরো একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে দিবে, পুরো একটা ওয়েবসাইট সেম টু সেম আপনাকে করে দিতে হবে। বুঝে গেছে এতটুকু? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আহ আচ্ছা এটা তো ওয়ার্ডপ্রেসের সাইট, আমি এগুলো কেটে দিলাম। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, যখন আমাদের এই টাইপের কি আসবে, কিছু প্রজেক্ট আসবে, যখন আমাদের কি করতে বলা হবে, পূরণ করতে বলা হবে, তখন এই প্রজেক্ট গুলো আমরা কিভাবে করব? আচ্ছা, এই প্রজেক্ট গুলা করার আমাদের সবচাইতে শুরুতে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদেরকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, ওই লিঙ্কটার থিমটা আমাদেরকে বাইর করতে হবে। বুঝা গেছে? এখন তিনটা বাইর করতে হবে কেন ভাইয়া? কারণ হচ্ছে এই ডিজাইনটা যদি আমি করতে যাই, হ্যাঁ আমরা সবাই জানি, আমরা যেহেতু এখন থিম ডিজাইন মোটামুটি শিখে ফেলছি, তো আমরা সবাই জানি এক একটা থিমের ডিজাইন কিন্তু এক এক রকম, তাই না ভাইয়া? তো যার কারণে আমরা আমাদেরকে যে ওয়েবসাইট গুলো আমাদেরকে দেওয়া হবে, সেই ওয়েবসাইট, সেই স্টোরে যদি আমরা কি করতে চাই, ক্লোন করতে চাই, তো তার আগে আমাদেরকে কি করতে হবে, সেই স্টোরে থিমটা বাইর করতে হবে, তাই না? তো এখন কথা হচ্ছে ভাই, থিমটা বাইর করবো কেন? থিম বাইর করার কয়েকটা ওয়ে আছে। অনেকে কি করে, গুগলের মধ্যে অনেকগুলা ওয়েবসাইট পাওয়া যায়, যেগুলা তো হচ্ছে স্টোরের লিঙ্কটা দিলে ওরা হচ্ছে তিনটা বাইর করতে, বাট ওটা হচ্ছে জেনুইন একটা ওয়ে না, ওটাতে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে ভুল হয়। হ্যাঁ, ওটাতে কি করে, অনলাইন স্টোরে যাওয়ার পর এই যে থিমের যে নেমটা আছে, এই নেমটা হচ্ছে ওরা কি দিয়ে দেয়, ওরা হিসেবে দিয়ে দেয়। বাট এটা তো আমাদের থিমের নেম না, প্রিমিয়াম থিমটা তো আমাদের থিমের নেম না, তাই না? ওটা হচ্ছে আমরা এখান থেকে রিনেম করে চেঞ্জ করতে পারি থিমের। বাট আমরা যদি জেনুইন থিমের নেম বের করতে বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে এটা, আচ্ছা সবার কি খাতা আছে? জি ভাই। আহ খাতা থাকলে একটু খাতা নেন তো আপনারা সবাই, জাস্ট একটা পেজ হইলে হবে।
নিছেন? জি ভাই। আচ্ছা, তাইলে আমাদের থিম বাইর করার কোন একটা স্টোরের থিম বাইর করার সবচাইতে জেনুইন ওয়ে হচ্ছে ওই থিমের পেজ সোর্সে যাওয়া, সরি ওই থিমের না, ওই স্টোরের পেজ সোর্সে যাওয়া। এখন পেজ সোর্সে যাওয়ার ওয়ে কি? পেজ সোর্সে যাওয়ার ওয়ে হচ্ছে আমরা মাউসের খালি জায়গায় যে কোনো একটা স্টোরের মধ্যে খালি জায়গা দিব, এখানে যদি দেন তাহলে দেখেন এখানে আপনি পেজ সোর্সের অপশন পাবেন না। বাট আপনি যদি স্টোরের কোনো একটা খালি জায়গায়, যখন এটা খালি জায়গা, এখানে যদি আমি রাইট ক্লিক করি মাউসের, দেখেন এখানে একটা অপশন আসছে যেটার নাম কি, যেটা হচ্ছে কি ভিউ পেজ সোর্স। যদি ইমেজের মধ্যে ক্লিক করেন তাহলে এখানে ইমেজ ডাউনলোডের অপশন পাবে, বাট পেজ সোর্সে কি পাবেন না, অপশন পাবেন না। সো আপনারা স্টোরের ওয়েবসাইট বা স্টোরের কোনো একটা খালি জায়গায় মাউসের রাইট ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডের মধ্যে কন্ট্রোল ইউ ক্লিক করতে পারেন। কি বলছি ওটা একটু খাতার মধ্যে টুকাই নেন। একটা হচ্ছে কি মাউসের মধ্যে রাইট ক্লিক করে পেজ সোর্সে যাইতে পারবেন, অথবা কি করতে পারেন, কন্ট্রোল ইউ ক্লিক করতে পারেন বা আপনাদের কিবোর্ড থেকে। বুঝা গেছে? তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ ক্লিক করি তাহলে দেখেন আমরা ওই পেজের কোথায় চলে আসছি, পেজ সোর্সে চলে আসি। সো এখানে আমাদের যে সোর্স কোড গুলো আছে, আমাদের ওই থিম বা ওই স্টোরে যে সোর্স কোড গুলো আছে ওগুলো এখানে দেখাবে। বাট আমাদের এগুলোর সাথে কোনো লেনদেন নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল এফ, আবার বলতেছি, কিবোর্ড থেকে আমরা ক্লিক করব হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ ক্লিক করার পর এখানে দেখেন একটা আমাদের কাছে সার্চের জন্য একটা অপশন আসছে। এই সার্চের মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে BOOMR ডট, এখানে BOOMR লিখলেও দেখবেন এখানে চলে আসছে। বাট আপনি যদি এখানে থিম নেম লেখেন তাহলে পুরোপুরি থিম নেম চলে আসবে। তাহলে সার্চে পাইছে কটা? একটা পাইছে, তাই না? এটাতে যদি ক্লিক করি দেখেন এই জায়গায় দেখেন, এটা আমি করতে পারছি। এই যে দেখেন এই জায়গায় দেখেন আমার স্টোরে যে থিমটা ইউজ করা হয়েছে ওই ওই থিমটার নেম আমি এখানে পেয়ে গেছি। থিমটার নাম কি? ইল্লা থিম। সো আমি যদি আমাকে যদি বলা হয় তুমি আমাকে গ্যালাক্সি জিরো ওয়েবসাইটটা হচ্ছে ক্লোন করে দাও, তখন আমি কি করব? এই যে আমি তো পাই গেলাম আমার স্টোরের থিমের নেম। সো আমি কি করব, জাস্ট ইল্লা নামের যে থিমটা আছে ওইটা আমি গুগলে সার্চ করব, ইল্লা শপিফাই থিম। শপিফাই থিম লিখে যদি সার্চ করি তাহলে দেখেন আমি ওই থিমের পারচেজ করার লিঙ্ক পাই গেছি, যেখান থেকে আমি কি করতে পারি, একটু করে ওয়েট। আচ্ছা সরি। সো আমি কি পাই গেলাম, আমার স্টোরে আমার কোন থিম ইউজ করতে হবে আমি সেই সেই থিমটা পাই পাই গেলাম। একটু করে ওয়েট করুন তো। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আমরা এখন কি পাই গেছি, আমাদের টিমের নেমটা পাই গেছি, আমাদের টিমটাও পাই গেছি। তো সেটা আমরা চাইলে এখন এই টিমটা এখান থেকে পারচেজ করতে পারি, বা আমাদের কাছে যদি টিমের ফাইলটা থাকে আমরা ইউজ করে আমাদের স্টোরটা ডিজাইন করতে পারবো। সো এটাই হচ্ছে টিমের নেমটা বাইর করার একটা ওয়ে। বুঝা গেছে সবার? জি ভাই। আচ্ছা, এবার আপনারা কোনো একটা স্টোরের নাম বলেন যেটা থেকে আমি কি বাইর করতে পারি, টিম বাইর করতে পারি। আচ্ছা, আমরা বাটার একটা দেখছিলাম, তাই না? বাটার একটা ওয়েবসাইট দেখছিলাম। এই বাটার ওয়েবসাইটটা কোন থিম দিয়ে করা সেটা আমরা আজকে বাইর করি, হ্যাঁ? সেটা বাইর করার ওয়ে কি? বাইর করার ওয়েটা আমি আবার বলতেছি, আপনারা খাতার মধ্যে এটা লিখে নেন, নোট করে নেন। মাউসে রাইট ক্লিক করব। যদি মাউসে রাইট ক্লিক করতে না চান, আপনাকে এখানে লেখা আছে কি দিতে হবে, কন্ট্রোল প্লাস ইউ। আপনার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস ইউ দেন তাইলেও কি হয়ে যাবে, আপনি ভিউ পেজ সোর্সে চলে যাইতে পারবেন। যদি আমি এখানে ক্লিক করি, পেজ সোর্সে আসার পর আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে কোনো কিছু আমার সাথে লেনা দেনা নাই, আমার জাস্ট কি করতে হবে, কন্ট্রোল এফ ক্লিক করতে হবে। কন্ট্রোল এফ ক্লিক করার পর আমাকে এখানে লিখতে হবে কি, আমি আবার লিখতেছি, এটা খাতার মধ্যে লিখে নেন, BOOMR, সরি MR। এতটুকু লিখলে কিন্তু আপনার এখানে থিমের নেম চলে আসছে। বাট আপনি যদি আর একটু চান লিখতে পারেন, সেটা হচ্ছে কি ডট থিম নেম। ওকে,
এটা দেওয়ার পর দেখেন আমার এখানে কি চলে আসছে, আমার এখানে থিমের নেমটা চলে আসছে। হ্যাঁ, এটা কি কসপোরা বা এই টাইপের কিছু একটা নেম এই থিমের, ওটার হচ্ছে থিম ভার্সন যেটা, সেই থিম ভার্সনটাও আমরা পেয়ে গেছি। থিম ভার্সন কত? 3.0.0। তো আমি যদি এখন বাটা, আপনাকে ধরেন কেউ একজন আপনার ক্লায়েন্ট আসলো, এসে বললো আমাকে যে বাটা স্টুডটা আছে, বাটা যে স্টুডটা আছে এই স্টুডটা আমাকে কি করে দাও, হুবহু ক্লোন করে দাও। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট আমি এই যে কসপোরা নামে যে থিমটা আছে, এটা আমি গুগলে সার্চ করব। গুগল আমরা সার্চ করে দেখি এই থিমটা অ্যাভেলেবেল আছে কিনা। কসপোরা শপিফাই থিম। ওকে, এই যে দেখেন কসপোরা নামে যে থিমটা আছে, আমরা এই থিমটা পেয়ে গেছি। ওকে, এখান থেকে আমরা যেখান থেকে হোক পারচেজ করে, কিংবা আমাদের যদি ফাইল থাকে ওই ফাইলটা আমাদের স্টোরে আমরা আপলোড করে আমরা কি করতে পারবো, আমাদের স্টোরটা পূরণ করতে পারবো। সেভাবে সবাই পূরণ করতে পারবেন না? জি ভাই, হবে। আচ্ছা, তাইলে তাইলে ভাই একটা এতটুকু কোয়েশ্চেন ছিল হ্যাঁ, জি ভাই। ভাইয়া, যদি এখানে যদি টিমের ইয়াটা না পাই, মানে শপিফাই যদি অ্যাভেলেবেল না থাকে বা ফরেস্ট টিমে যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে? আচ্ছা, আচ্ছা, এটা একটা ভালো কথা বলছেন। সেটা হচ্ছে আমি আপনাদের একটু আগে বলছিলাম এই শেপটা কিন্তু কি দিয়ে বানানো হয়েছে। আহ এটা যদি আমরা একটু সার্চ করি, এটা যেহেতু আমার লাইফ একটা প্রজেক্ট, ধরেন আমি এটা সার্চ করলাম যে আমি এটা তো আপাতত কাজই করতেছি। হ্যাঁ, তো আমি এটার যেহেতু আমাকে ক্লোন করতে দেওয়া হয়েছে, আমি এটা সার্চ করলাম যে এটার টিম নেম কি। হ্যাঁ, যেহেতু এটা আমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। বাট দেখেন এখানে ওরা হচ্ছে একটা ঝামেলা করছে। ঝামেলাটা কি? ওরা কিন্তু কোনো থিম ইউজ করে নাই। হ্যাঁ, থিম ইউজ করছে, থিম ছাড়া তো ডিজাইন করা যায় না। থিম ইউজ করছে, বাট থিমটার নাম হচ্ছে কি এই শেপ। এটা কিন্তু কোনো থিম না। হ্যাঁ, ওরা ওটা হচ্ছে একটা কি কাস্টম কোডিং করে, ওরা কাস্টম ভাবে একটা কি বানাইছে, নিজেদের স্টোরের জন্য, নিজেদের ব্র্যান্ডের জন্য একটা থিম বানাইছে। ওটা কাস্টম কোডিং করে ওরা নিজেরা বানাই ফেলছে। বাট এটা তো আপনি আর কোথায় পাবেন না। হ্যাঁ, অনলাইন গুগলের মধ্যে আপনি এটা অ্যাভেলেবেল পাবেন না, যেহেতু এটা ওদের নিজস্ব ব্র্যান্ডের একটা থিম। সো এটা তো ওরা আর করতেছে না, বিক্রি করতেছে না বা সেল করতেছে না। যার কারণে কি করতে হচ্ছে, আমরা এই থিমটা পাচ্ছি না। সো আমাকে যখন এই স্টোরটা কি করতে দেওয়া হয়েছে, পূরণ করতে দেওয়া হয়েছে, আমি কি করছি, আমি এটার সাথে মোটামুটি মিলবে। হ্যাঁ, একদম যে আমি 100% মিলাইতে পারছি এমন কিন্তু না। দেখেন আমি কিন্তু 100% মিলাইতে পারি নাই। কেন 100% মিলাইতে পারছি? পারি না। বাট যদি আমি 100% মিলাইতে যাই, আমাকে হালকা পাতলা কিছু কোডিং করতে হবে, যেটা আমি করি নাই। এখানে কিন্তু পুরোপুরি মিলে নাই। দেখেন, মিলছে? পুরোপুরি মিলে নাই। নিচের দিকে এফএকিউটা আমি মিলাই নাই, যেটা আমার টিমের মধ্যে অ্যাভেলেবল ছিল ওই এফএকিউটা আমি ধরাই দিছি। সো যেটা করতে হবে সেটা হচ্ছে, বাট মোটামুটি একটা মিলতে হবে। মোটামুটি মিলে ওই টাইপের একটা কি করতে হবে, আমার একটা থিম আমার ইউজ করতে হবে। বাট ওটা আমাদের এই ক্লায়েন্টকে বলে দিতে হবে। ক্লায়েন্ট যেহেতু অনেক সময় চাইতে পারে যে 100% মিলাইতে হবে, যেমন আমার এই জিনিসগুলো আমাকে কি করতে হয়েছে, 100% মিলাইতে হয়েছে। যেটা আমি কাস্টম কোডিং করে মিলাইছি, বাট এগুলো দেখেন এগুলো কিন্তু একদম 100% মিলাইছি। বাট এই জায়গায় কিন্তু আমি 100% মিলাই নাই। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আহ, আমি 100% তো মিলানো সম্ভব না, তুমি তোমাকে হচ্ছে আমি 85% বা 95% কি করে দিব, মোটামুটি সিমিলার টাইপের একটা স্টোর বানাই দিব। বুঝা গেছে কথা? বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই এফএকিউ, যে এফএকিউটা আছে, এই এফএকিউটা কিন্তু আমি মিলাইতে পারতাম। এটার জন্য আমার কোডিং এর কোনো প্রয়োজন হইতো না। এই জিনিসটা আমি বানাইতাম কেমনে, এটা যদিও আমি আমার টিমের মধ্যে যেটা ছিল সেটাই দিয়ে দিছি, বাট আমার ক্লায়েন্টকে দেখানোর পর ও ওকে ছিল ওটার সাথে, যার জন্য আমি হচ্ছে এটা আর চেঞ্জই করি নাই। বাট ও যদি বলতো একদম হুবহু লাগবে, তখন আমি কি করতাম, আমরা যদি কোডিং না জানি, তাহলে আমরা কি করি, আমাদের স্ট্রুগুলা ডিজাইনের জন্য আমরা পেজ বিল্ডার ইউজ করি। পেজ বিল্ডার যদি কোথায় ইউজ করি আপনাদেরকে বলি। আমি যদি কোনো একটা প্রোডাক্টে যাই, আমি একটা প্রোডাক্টে গেলাম, মানে কোনো একটা প্রোডাক্টে যাই, এই জায়গায় যদি আপনাদেরকে দেখাই, যদি এটা মিলে নাই, বাট নিচের দিকে আমি কিন্তু এই যে যে সেকশন গুলো আছে, এই যে নিচে এই দুইটা সেকশন আছে, এই সেকশন গুলা এগুলা তো আর থিম দিয়ে করা যায় না। এই টাইপের সেকশন গুলো থিমে কিন্তু পাওয়া যায় না, তাই না? আমরা যে এতদিন যে থিম গুলো দেখছি এগুলোতে কিন্তু তেমন একটা ছিল না এই টাইপের কোনো সেকশন। বাট এটা এই টাইপের থাকে, যদিও এই টাইপের ছবি দেওয়ার কোনো অপশন থাকে না। যার কারণে কি হয়েছে, যার কারণে আমি হচ্ছে এটা পেজ প্লাই দিয়ে হচ্ছে ডিজাইন করে দিছি। বুঝা গেছে?
জি বুঝতে পারছি ভাই। আচ্ছা, বাট একটা সমস্যা হচ্ছে কি, পেজ ফ্লাই বলেন বা অন্যান্য পেজ বিল্ডার যেগুলো আছে শরীফে, সেগুলোর মধ্যে একটা লিমিটেশন আছে। সেগুলো দিয়ে যে আপনি 100% সবগুলা স্টোরি ক্লোন করতে পারেন এমন কোনো কথা নেই। বুঝা গেছে? সো ওগুলার জন্য হচ্ছে কাস্টম কোডিং এর প্রয়োজন হয়। বাট যদি আপনার থিম দিয়ে ডিজাইন করা হয়, তাহলে থিম দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে তো হয়ে গেল। বুঝা গেছে এতটুকুতে কথা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আপনারা আর একটার বেশি তো, হুম, একটার বেশি হইলে তো আপনার হচ্ছে মনে করেন ইয়া হয় না, এই যে পেজ ফ্লাই, যেগুলা হ্যাঁ, পেজ ফ্লাইতে, হ্যাঁ একটার বেশি তো হচ্ছে আপনি আপনাকে ইয়া করতে পারবেন হ্যাঁ, না। সমস্যা ওখানে একটা এক নাম্বার কথা হচ্ছে আপনার তো কিছুটা লিমিটেশন আছে। সেকেন্ড হুম কথা হুম। হচ্ছে আপনি একটার বেশি পেজ কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা, এই তা জায়গায় তো আমি জানি। যেটা করছি গ্লাক্সি জিরোতে, যেটা করছি গ্লাক্সি জিরোতে কিন্তু অনেকগুলো পেজই কিন্তু কাস্টম। যদি আমি দেখাই, ট্রিনিটিতে যদি দেখাই, এখানে দেখেন প্রোডাক্ট পেজটা ভিন্ন অন্যগুলো প্রোডাক্ট থেকে। এই প্রোডাক্ট পেজটা এই প্রোডাক্ট পেজটা কিন্তু ভিন্ন, তাই না? এটার হয়তো আমাকে মেবি কোন একটা ইয়া দিছিল, ফিগমা ফাইল দিছিল, ফিগমা ফাইল নাকি কি একটা সম্ভবত ফিগমা ফাইলে দিছিল, আমার শিওর মনে নাই। নাকি কোন একটা ওয়েবসাইটের লিংক দিছিল, আমার শিওর মনে নাই, বাট সম্ভবত ফিগমা ফাইলে দিছিল। তো আমি এটা কি করছি, পেজ ফ্লাই দিয়ে ডিজাইন করে দিছি। হুম। বাট এখন যেহেতু আমার পেজ ফ্লাই লিমিটেশন শেষ, সেক্ষেত্রে আমাকে কি করতে হয়েছে, এটা কাস্টম কোডিং দিয়ে করতে হয়েছে। আহ এটা তো আমি থিম দিয়ে করে ফেলছি, থিমের অপশন গুলা দিয়ে কি করে ফেলছি, টিমে যে সেকশন গুলো আছে সেই সেকশন গুলো দিয়ে এটা ডিজাইন করে ফেলছি। সো যখন আপনি কি করবেন না, পুরোপুরি একটা টিম ডিজাইন, তো টিম ডেভেলপ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা যারা আছি তাদের পক্ষে তো কোডিং করা সম্ভব না। তখন আপনাকে কি করতে হবে, এভাবে জোগাড় লাগাইতে হবে যে কোনটা কিভাবে করা যায়, কোনটা কিভাবে করা যায়, কিভাবে কোনো মতো মিলানো যায়, সেটা আপনাদেরকে কি করতে হবে, মাথার মধ্যে আনতে হবে। হ্যাঁ, কোনটা বিল্ডার দিয়ে করব, কোনটা থিম দিয়ে করব, এভাবে আমাদেরকে কোনোভাবে কি করে দিতে হবে, মিলাই দিতে হবে, যেহেতু আমরা পুরোপুরি ভাবে কাস্টম কোডিং করে একটা স্টোর বানাইতে পারবো না। এতটুকু সবার বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, আজকে থেকে আহ আমরা হচ্ছে আপাতত আমরা আমাদের থিমের নেমটা বের করতে পারছি। এখন আমরা হচ্ছে আজকে থেকে গ্যালাক্সি জিরো যে স্টোরটা আছে এটা ক্লোন করার ট্রাই করব। হ্যাঁ, আমরা প্রোডাক্ট গুলা দেখার ট্রাই করব, যদিও ট্রিনিটির পেজটা আমরা দেখবো না, কারণ আপনাদের বিল্ডারের ক্লাসগুলো কিন্তু এখনো হয় নাই। তো যদি বিল্ডারের ক্লাসগুলো করেন, এটা মোটামুটি সিম্পলই। যখন আপনার বিল্ডারের ক্লাসগুলো করা শেষ হবে, তখন আপনারা নিজেরা এটা বানাই ফেলতে পারবেন। হ্যাঁ, হেল্প বেনিফিটটাও আমরা করবো না, যেহেতু আমরা এখানে কাস্টম কোডিং কেউ পারি না, যার কারণে আমরা হেল্প বেনিফিটটা দেখবো না। সোনা বেনিফিটটা আমরা দেখবো। সোনা বেনিফিটটা দেখার কারণ কি, কারণ হচ্ছে আমরা আমাদের যদি ক্লায়েন্টের কাস্টম কোনো একটা কি চাই, কোনো একটা পেজ চাই, সেটা কিভাবে বানাইতে পারি সেটা আমরা দেখব। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন এখানে ওয়ারেন্টির একটা কি আছে, ওয়ারেন্টির হচ্ছে একটা এটা কি বলে, ফর্ম আছে। এই ফর্মটা কিভাবে বানানো যায়, এগুলো যদিও আমরা কিন্তু অ্যাপস নিয়ে এখনো ক্লাস হয় নাই। আহ, যে আমাদের কাস্টমাইজেশন শেষে হচ্ছে আমাদের অ্যাপস এর কাজ শুরু হবে, ক্লাস শুরু হবে, তখন হচ্ছে আমরা এগুলা অ্যাপস দিয়ে কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, এছাড়াও আমরা যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টের মধ্যে দেখেন প্রোডাক্টের প্রাইসটা কিন্তু লক, তাই না? এখানে কিন্তু একটা কোড দিতে হবে, মেবি 1234 কোডটা, সেটা কত দিয়েছিলাম আমি নিজে ভুলে গেছি। আচ্ছা, এটাতে কোনো একটা পাসপোর্ট আছে, পাসপোর্টটা দিলে এটার কি হবে, আহ এটার প্রাইসটা আপনারা দেখতে পারবেন। এমনিতে নর্মালি কেউ এটার প্রাইসটা দেখতে পারবে না। আচ্ছা, এছাড়াও এখানে কিছু রিভিউ আছে, এই রিভিউ গুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা এগুলার একদম শেষে যখন আমরা ইয়া নিয়ে ক্লাস করব, যখন আমরা অ্যাপস নিয়ে ক্লাস করব, তখন আমরা দেখবো। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা কি, সেটা হচ্ছে আমাদেরকে গ্লাক্সি জিরোর কি করতে হবে, ক্লোন করতে হবে। এখন ক্লোন করার জন্য আমাদেরকে শুরুতে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে এই অ্যাস্টুরের টিমের নেমটা বের করতে হবে। এখন টিমের নেমটা তো আমরা বের করছি, এই টিমের নেমটা কি, সেটা হচ্ছে ইল্লা টিম। এখন ইল্লা টিম আমরা পাসেজও করতে পারি, অথবা যদি আমাদের কাছে ফাইলটা থাকে তাহলে আমরা কি করতে পারি, ওই ফাইলটা আমরা আপলোড করতে পারি। আমার কাছে থাকার কথা ইল্লা টিমটা, আমি আপনাদের ইয়াতে যাই, আমি একটা স্টোর ক্রিয়েট করি। স্টোরের নাম কি দেওয়া যায়, একটা স্টোরের নাম সাজেস্ট করেন।
আচ্ছা ধরেন এটা গ্যালাক্সি জিরো আছে, এটা দিলাম জিরো গ্যালাক্সি। ক্রিয়েট করলাম, হ্যাঁ। ক্রিয়েট করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের থিমের ফাইলটা আপলোড করতে হবে, তাই না? তাহলে কি করলাম, আপলোড জিপে গেলাম। জিপে যাওয়ার পর আমাদের ফাইলটা যেখানে আছে, মেবি এই যে শোয়েব থিমের মধ্যে। আচ্ছা শোয়েব ভাই, ইল্লার আমার হচ্ছে হয়তো দুইটা ইয়া থাকার কথা, ভার্সন থাকার কথা। আমরা নিউটা ইউজ করি, হ্যাঁ। নিউটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখি। ইল্লা থিমে গেলাম, জাস্ট আপলোড করে দিলাম। আপলোড করার পর আপলোড ফাইল। সেটা আপলোড হোক। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, আমাদেরকে প্রোডাক্ট সবগুলো অ্যাড করতে হবে, তাই না? প্রোডাক্ট গুলো অ্যাড করার ওয়ে কি, জাস্ট আমরা ইয়াতে গেলাম, যাওয়ার পর আচ্ছা এমন কথা হচ্ছে, ডিসক্রিপশন আচ্ছা আছে, এই ছবিগুলো আমরা একটা একটা করে ডাউনলোড করতে পারি। আমাদের তো ছবির প্রয়োজন হবে, তাই না? ছবিগুলো আমরা একটা একটা করে ডাউনলোড করতে পারি, অথবা আমাদের এখানে অনেকগুলা ইয়ে আছে, এগুলোকে কি বলে, নামটা আমি ভুলে গেছি, এক্সটেনশন আছে। এই এক্সটেনশনের মধ্যে একটা এক্সটেনশন হচ্ছে ইমেজ ডাউনলোডার নামে। কিছু এক্সটেনশন আছে, এই এক্সটেনশন গুলো আপনারা যদি ইনস্টল করেন, এগুলা দিয়ে যদি ক্লিক করেন, জাস্ট ক্লিক করলে আপনাকে এখানে আপনার সবগুলা ইমেজ একসাথে দিয়ে দিবে পুরো পেজের মধ্যে, যেগুলা ইয়ে আছে অ্যাভেলেবেল আছে, সবগুলা ইমেজই আপনাকে এখানে একসাথে দেখাই দিবে। হ্যাঁ, আপনার এখান থেকে বা চাইলে কি করতে পারেন, জাস্ট এখানে ডাউনলোড করতে পারেন। বুঝা গেছে আমার কথা? এক্সটেনশনের নাম হচ্ছে ইমেজ ডাউনলোডার। এই ইমেজ ডাউনলোডটা সবাই ইনস্টল করবেন। ইনস্টল করার পর কি করবেন, জাস্ট কিছু করতে হয় না, এখানে যদি ক্লিক করেন এভাবে সবগুলো ইমেজ একসাথে চলে আসবে। এমনিতে এভাবে একটা একটা ধরে ধরে ডাউনলোড করা অনেক কিন্তু টাফ। আমি কি করলাম, সবগুলো ডাউনলোড করলাম। সবগুলো করবো না, মেনটা করি। হ্যাঁ, সবগুলো না হয় পরে করবো। আচ্ছা এবার কি করতে হবে, এবার আমাকে এটা হচ্ছে কি, আহ আমার প্রোডাক্টের নেমটা নিলাম, নেওয়ার পর এড প্রোডাক্টে গেলাম। এড প্রোডাক্টে যাওয়ার পর জাস্ট পেস্ট করলাম, ডেসক্রিপশনে গেলাম, ডেসক্রিপশনে যাওয়ার পর ডেসক্রিপশনটা কপি করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, ট্র্যাক কোয়ান্টিটি ইয়া করে দিলাম। আচ্ছা প্রোডাক্টের প্রাইসটা কিন্তু আমাদের কাছে নাই, আমি কোডটা বের করতে হবে। কোডটা কত ছিল আমি ভুলে গেছি। আচ্ছা এটা না হয় আমাদের প্রাইসটা পরে দিব। এবার যদি আমরা ইমেজের দিকে যাই, এটা না, এই যে ইমেজ গুলো দিলাম। যা এতটুকুতেই ডান, হ্যাঁ, এতটুকুতে দিলাম সেভ। বাকিগুলোও করে নিই। দিলাম, ছবি আমি একটা ডাউনলোড করতেছি, হ্যাঁ?
দিলাম সেভ। তারপর হচ্ছে ক্রাউন প্রিমিয়াম মেলোডি। আচ্ছা, ক্রাউন প্রিমিয়াম মেলোডির ক্ষেত্রে এখানে হয়তো হাউ টু ইউজ নামের একটা অ্যাড করছিলাম। এই যে হাউ টু ইউজ নামের একটা এখানে এক্সট্রা একটা ট্যাব ইউজ করা হয়েছে, সরি অ্যাড করা হয়েছে। এরপর যদি একটা ডেসক্রিপশনে যাই, ভাই একটা প্রশ্ন ছিল। জি বলুন। এসইও এটার মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আপনাদের তো এসইও নিয়ে ক্লাস হচ্ছে তাই না? জি। আচ্ছা, আহ, ওগুলোর জন্য এসইওর জন্য সর্বদিনই এক্সপার্ট, বাট তারপরেও যদি বলি, এসইওটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো আছে বা আপনার যে অ্যাস্টুটটা আছে ওটাকে হেল্প করবে গুগলের মধ্যে র্যাঙ্ক করার জন্য। হ্যাঁ, ধরেন আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন, ধরেন আপনি ধরেন বাটাতে জুতা সেল করেন, বাট আপনি যদি শু লিখে যদি সার্চ করেন, প্রথমে অনেকগুলা কি আসে, স্টোর আসে বা লিঙ্ক আসে তাই না? তো ওগুলা কিভাবে আসে, হাজার হাজার আহ, জুতার স্টোর আছে, বাট এর মধ্যে হচ্ছে আপনার এই কয়েকটা লিঙ্কই কেন প্রথমের দিকে আসলো, বাকিগুলা কেন আসলো না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওগুলার এসইও অপটিমাইজেশন ভালোভাবে করা হয়েছে কম্পেয়ার টু যে বাকি যে স্টোর গুলো আছে, যার কারণে যেটার এসইও ভালো হবে, যেটা এসইও অপটিমাইজ হবে, সেটা হচ্ছে গুগলে র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? জি। আপনাদের এসইও ক্লাস তো মনে হয় অনেকগুলো হয়ে গেছে। না, দুইটা হয়েছে তো। ও সেখানে দুইটা হয়েছে। এসইও ক্লাস সবগুলো সরহুদ্দিন নেবে। আচ্ছা, তাহলে এবার আমাদের প্রোডাক্ট অ্যাড করা শেষ। প্রোডাক্ট অ্যাড করার পর আমাদের কি করতে হবে? আমাদেরকে এই নেভিগেশন গুলা বানাইতে হবে। নেভিগেশন বানানোর ওয়ে কি? কেউ একজন বলেন। অনলাইন স্টোরে যাইতে হবে। অনলাইন স্টোরে যাওয়ার পর কি কোথায় যাইতে হবে? জাস্ট নেভিগেশনে যাবেন। নেভিগেশনে যাওয়ার পর এই যে নেভিগেশন যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে বানাই ফেলবো। ওকে। আচ্ছা, এর আগে আমাদেরকে যেটা করতে হবে এটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে হেলথ বেনিফিট বা সোনা বেনিফিট যে পেজগুলো আছে এগুলা কিন্তু কি, এগুলা কিন্তু পেজ। সো এগুলা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এই পেজগুলো আমাদেরকে আগে থেকে বানাই ফেলতে হবে। এখন পেজ বানানোর ওয়ে কি? পেজ বানানোর ওয়ে হচ্ছে আমরা
শপিফাই এর মধ্যে অনলাইন স্টোরের মধ্যে পেজেসে যাব, পেজেসে যাওয়ার পর কি করব, জাস্ট কিছু না, অ্যাড পেজে দিব। অ্যাড পেজ দেওয়ার পর হেল্প বেনিফিট যেটা আছে, হেল্প বেনিফিটটা লিখবো। হ্যাঁ, জাস্ট টাইটেলে হেল্প বেনিফিটটা লিখে দিই। হেল্প বেনিফিট, ওকে, দিলাম সেম। আচ্ছা, আর একটা পেজ আছে আমাদের, সেটার নাম কি, একটা হচ্ছে সোনা বেনিফিট আর একটা হচ্ছে ওয়ারেন্টি, না? ক্যাপিটাল লেটারে লিখি সোনা বেনিফিটস, আর একটা হচ্ছে কি, একটা কি ছিল, ওয়ারেন্টি। ওয়ারেন্টি, তাহলে এতটুকুতে আমাদের পেজগুলো ডান। বাট এই পেজগুলো যদি দেখেন সবগুলা কিন্তু সেম, এগুলোতে কিছু নাই। হ্যাঁ, এখানে যদি আমরা কোনো লেখাও দিই, এখানে জাস্ট লেখাটা দেখাবে। যদি আমরা ওয়ারেন্টি পেজটা দেখি, দেখেন কি হচ্ছে, এই যে লেখাটা দেখাচ্ছে। বাট আমরা যদি এই পেজগুলো তো সেম জিনিস লিখি, কি হবে, সেম লেখাগুলাই দেখাবে, ডিজাইনটা কিন্তু সেম। বাট আমাদের কি করতে হবে, এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট পেজের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন। সো সেটা কিভাবে করতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। ওকে, এর আগে আমরা হচ্ছে কি করে ফেলি, পেজগুলো আমরা নেভিগেশন অ্যাড করে ফেলি। ওকে, আচ্ছা, নেভিগেশনে গেলাম। নেভিগেশনে যাওয়ার পর মেন মেনুতে গিয়ে কি করলাম, ওই পেজগুলো আমরা অ্যাড করে দিই। কন্টাক্ট আমাদের আছে, কন্টাক্ট একটা পেজ আছে। তো আমরা কি করলাম, প্রোডাক্টে কিন্তু ক্লিক করলে কিছুই হচ্ছে না, দেখেন প্রোডাক্টে কি হচ্ছে, যতই ক্লিক করেন কিছুই হচ্ছে না। বাট এই যে নিচে কি আসতেছে, কিছু ড্রপ ডাউন মেনু আসতেছে। সো আমরা প্রোডাক্টে যেহেতু কিছু আসতেছে না, বাট আমরা প্রোডাক্ট লিখবো। প্রোডাক্ট লেখার পর কিছু দিব না। হ্যাঁ, প্রোডাক্ট লিখলাম, এগুলো সব ক্যাপিটাল লেটারে। প্রোডাক্টস লিখলাম, প্রোডাক্টের মধ্যে যেহেতু কিছু একটা দিতে হবে, সেজন্য কি লিখে লিখলাম, জাস্ট হ্যাশ লিখে দিলাম। যেহেতু আমরা চাচ্ছি এটাতে ক্লিক করলে কোথাও না যাক। এবার আমরা কি করব, আমাদের যেহেতু এগুলোর নিচে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের নিচে প্রোডাক্টের আন্ডারে, আমরা প্রোডাক্ট সবগুলো অ্যাড করে দিব। প্রোডাক্টগুলো অ্যাড করে আমাদেরকে এটা সাবমেনুতে দিতে হবে। যার কারণে আমরা কি করলাম, এই প্রোডাক্টের আন্ডারে এটাকে সাবমেনুতে দিয়ে দিলাম। এরপর আমরা বাকি প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের পেজগুলা অ্যাড করতে হবে, তাই না? পেজগুলো কি ছিল, হেল্প বেনিফিট ছিল প্রথমে। হেল্প বেনিফিট যদিও ক্যাপিটাল করার উচিত ছিল, বাট করিনি। সোনা বেনিফিট, এরপর হচ্ছে ওয়ারেন্টি। এটা হবে কি, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস দিলাম, দেন সেভ। আচ্ছা, এতটুকুতে আমাদের নেভিগেশন ক্রিয়েট করা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের টিমটা কি করে দেওয়া, কাস্টমাইজ করা বা পাবলিশ করে দিতে পারেন। তো এবার যদি আমরা আমাদের টিমের মধ্যে যাই, যদি আমরা যাই, এখানে দেখেন আমাদের নেভিগেশন গুলো কিন্তু চলে আসছে, বাট আমাদের হেডারটা কিন্তু একদম ডিফারেন্ট, তাই না? তিন কিন্তু সেম আমাদের, বাট হেডারটা কিন্তু একদম ডিফারেন্ট। এরপর নিচে যে সেকশন গুলো আছে, সেকশন গুলা কিন্তু একটু হিবিজিবি হয়ে আছে। আমাদের যে থিম, এটার নাম কি ছিল, থিম ফরেস্টে যে থিম গুলা আছে, সেই থিম গুলার ইয়াগুলা একটু হিবিজিবি টাইপের, অপশন যেহেতু অনেকগুলা থাকে, যার কারণে একটু হিবিজিবি টাইপের লাগে। তো বাকি থিমের বিষয়াদিগুলো আমরা নেক্সট ক্লাসে না হয় দেখবো। আপাতত আমরা হচ্ছে কতটুকু করলাম, নেভিগেশন পর্যন্ত করলাম। ওকে,
এতটুকু সবাই পারবেন? আচ্ছা, তাইলে আপনাদের কি করতে হবে? আপনাদেরকে আজকে যেটা দেখালাম, এই যে কোনো একটা স্টোরে যাবেন, আগে স্টোর গুলা থিম গুলা বের করবেন। হ্যাঁ, আপনারা নিজেরা গুগলে সার্চ করতে পারেন। গুগলে কয়েকটা শপিফাই স্টোর সার্চ করে আপনারা ওই স্টোরের থিম গুলা কিভাবে বের করতে হয় সেই থিম গুলা বের করবেন। হ্যাঁ, এন্ড হচ্ছে গ্যালাক্সি জিরোতে যাবেন, galaxy0.com, এখানেও যেতে পারেন, অথবা আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে যদি আপনাদের পছন্দের কোনো শপিফাই স্টোর থাকে ওটাও আপনারা নিজেরা কি করতে পারেন, একটু ট্রাই করে দেখতে পারেন। ওকে, সো আপনারা কি করবেন, আপনাদের হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে আপনাদেরকে শপিফাই এর থিম বের করবেন কোনো একটা স্টোরের, এরপর হচ্ছে ওই থিমের প্রোডাক্ট গুলো অ্যাড করবেন এন্ড হচ্ছে নেভিগেশনটা করবেন। বুঝা গেছে কথা? হ্যালো, আচ্ছা, সরি আমার কল আসছিল। আচ্ছা, সব বুঝা গেছে সবার? জি ভাইয়া। ভাই একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ওই দিন যে আপনি বলছিলেন টিম লক থেকে ডাউনলোড করতাম, এটা আবার ডাউনলোড এখান থেকে ডাউনলোড করতে পারতেছি না। একটু যদি দেখা যাচ্ছে এটা। আচ্ছা ভাইয়া, আচ্ছা তাইলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করতেছি নাই। তাইলে আপনারা যেটা সেটা কি করতে হবে, আপনারা কোনো একটা স্টোরে যাবেন, আপনাদের নিজের পছন্দের স্টোরে যাবেন, স্টোর গুলা থেকে থিম গুলা বের করা ট্রাই করবেন। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা হয় তাইলে কি করবেন, আমাদের গ্রুপের মধ্যে মেসেজ দিবেন। ওকে, আর হচ্ছে আপনাদের যে পছন্দের যে স্টোরটা আছে ওই স্টোরের প্রোডাক্ট গুলো অ্যাড করবেন, দেন হচ্ছে থিমটা আপনারা বের করবেন। থিমটা হচ্ছে যদি থিম ওটা কি ছিল, থিম ফরেস্টের হয় তাহলে থিম ফরেস্ট থেকে ইয়া করবেন। থিম ফরেস্ট থেকে তো নেওয়া যাবে না, আমি আপনাদের প্র্যাকটিসের জন্য যেটা বলছিলাম, থিম লক থেকে ডাউনলোড করে ওই থিম গুলো ইউজ করবেন। কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি করবেন, ওই থিমটা আপলোড দিবেন, দেন হচ্ছে প্রোডাক্ট গুলো সবগুলো অ্যাড করে দিবেন। সবার বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এই হচ্ছে কথা। যদি আহ হ্যালো। যাদের, আচ্ছা আমি আপাতত